আল্লামা ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন। হজ করতে যাবেন, অনেকগুলো টাকা জোগাড় করেছেন, রাস্তায় বেরিয়েছেন, দেখেন একজন বাচ্চা কান্না করতেছে রাস্তার ধারে বসে। জিজ্ঞাসা করেন, বাবা কেন কাঁদো? ছেলেটা বলছে, হুজুর আপনাকে বলে কি লাভ হবে? বাবা বলো না। ছেলেটা বলছে, আমি আমার বাড়িতে 7 দিন থেকে আমাদের বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নেই। পাশের বাড়িতে গরু জবাই করেছে, আমি গিয়েছিলাম একটু গোশত নেওয়ার জন্য, কিন্তু সে আমাকে গোশত দেয় নাই। ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি সে বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, এতিম ছেলেটাকে একটু গোশত দিলেই তো পারতে। তখন বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা মুসলমান নই, আমরা মৃত্যু জন্তুর গোশত আমরা রান্না করতেছি, এটা আমাদের না, জীবন্ত কোনো প্রাণীর গোশত নয়। আমাদের বাড়িতেও খাবার ছিল না, রাস্তার ধারে একটা গরু পড়েছিল, মরে গিয়া একটু গোশত কেটে নিয়ে এসে ওই গোশত রান্না করেছি। আপনাদের ধর্মে তো মরা গরুর গোশত খাওয়া জায়েজ নেই, এই জন্য গোশতটুকু আমি দেই নাই। ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে নিয়ে গেলেন, হজ্জের যে টাকাগুলো জমিয়েছিলেন টাকাগুলো ছেলেটাকে কিছু দিলেন, তার এলাকার গরিব মিসকিন অসহায় বিধবা প্রতিবন্ধী অনগ্রসর মানুষদেরকে টাকাগুলো দিয়ে দিলেন। হজ্জে গেলেন না। ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি সে বছর আর হজে গেলেন না। তার বন্ধুরা হজে গেল, তার এলাকার মানুষ হজ্জে গেল, মিনা মুজদালিফা আরাফায় তারা গেল, সাই করলো, সাফা মারওয়ায় সাই করলো। হজ থেকে আসার পরে ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, আল্লাহর বান্দা, আমরা মিনায় গিয়ে তোমাকে দেখেছি, মুজদালিফায় তোমাকে দেখেছি, কাবাগার তওয়াফ করার সময় তোমাকে দেখেছি, আরাফার মাঠে তোমাকে দেখেছি, মক্কার ঘরে কাবা ঘরে মদিনায় তোমাকে দেখেছি। ইবনুল মুবারক বলতেছেন, কেমনে সম্ভব? এই বছর তো আমি কাবা ঘরে যাই না, আমি তো হজ করতে এবার যাই নাই, কেমনে আমাকে দেখবা? আমি তো এবার হজ করতে যাই না, আমার হজের টাকাগুলো মানুষকে দিয়ে দিয়েছিলাম। তিনি রাত্রি বেলায় ঘুমায় গেলেন, স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করলেন, জানা দিলেন, ইবনুল মুবারক তুমি হজ্জে যাও নাই, ওই যে এতিম বাচ্চাটার মুখের মধ্যে হাসি ফুটিয়েছ, ওই বাচ্চার মুখে তুমি খাবার তুলে দিয়েছো, গরিব মানুষের মুখে খাবার তুলে দিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো 40 জন ফেরেশতার সুরত ধরায়া আমি ফেরেশতাদের মাধ্যমে তোমার বদলা হজ আমি আল্লাহ করে দিয়েছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের টাকা গরিব মানুষকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবনুল মুবারকের ওসিলায় ওই বছরের সমস্ত হাজীদের হজকে আল্লাহ কবুল করেছেন। কি হবে ভাই আপনার রমজান দিয়ে যদি আপনার বাড়ির পাশের লোকটা লবণ আর পানি দিয়ে ইফতার করে? এরকম বাড়ি কি নাই? অসংখ্য বাড়ি আছে। আপনার ইফতারির সামগ্রীতে বুট, বুন্দা, পেঁয়াজি, বেগুনি, জিলাপি, আপেল, কমলা, আঙ্গুর, খেজুর, অসংখ্য আইটেম। পাশের বাড়ির বিধবা মহিলাটা লবণ আর পানি দিয়ে ইফতার করে। বিশ্বাস করেন মুসলমান, রমজানটা রাসূল বলছেন ওহুয়া শাহরুল মুওয়াসাত, এটা হচ্ছে মুওয়াসাতের মাস, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার মাস। গরিব, মিসকিন, অসহায়, সাদা, কালো, উঁচু, নিচু, এরপরে কে কোন কালারের এটা ভেদাভেদ ভুলে গিয়ে যারা আমরা মুসলমান পদবাচ্চে বিবেচিত সবাইকে এক কাতারে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যই রমজানকে নিয়ে আসা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অনগ্রসর গরিব মিসকিন মানুষগুলো আছে তাদের খোঁজ খবর রাখার দরকার আছে না নাই আমার ভাইরা? এরপরে 12 নম্বর হচ্ছে রাসূল বলেন ওহুয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন,
রমজান মাসে আল্লাহ মুমিনদের রিজিকের মধ্যে অসংখ্য বরকত দান করেন। এটাকে আপনারা টের পান? টের পান আপনারা? টের পায় না, আমি টের পাই। দেখবেন রমজান মাসে ইফতারিতে বুট আর বুন্দার মধ্যে যে স্বাদটা পাওয়া যায়, বছরের অন্য সময়কে স্বাদটা পাওয়া যায় ভাই, এটা কিন্তু রোজাদারেরা বুঝবে, বেরোজাদার কিন্তু বুঝবে না। চোরের মন পুলিশ পুলিশ, ওরা এটা বুঝবে না। যারা আমরা রোজা রাখি তারা বুঝবো। সারা বছর বুট বুন্দা খাবেন, স্বাদ কিন্তু রমজানের মতো পাওয়া যায় না। আপনারা কুমিদপুর বাজারে 10 জন বন্ধু মিলে বসছেন, অন্য মাসে রমজান ছাড়া অনেক সুন্দর সুন্দর নাস্তা করতেছেন, পাশ দিয়ে গরিব লোক যাচ্ছে, আমরা কিন্তু ডাকি না। কিন্তু রমজান মাসে ইফতারি নিয়ে বসছেন, পাশ দিয়ে একটা ইফতারির সময় লোক যাচ্ছে, আমরা ডাকি কি ডাকি না? এটা মন থেকে ডাকি কি ডাকি না? রাসূল বলেন ওহু আশহারুন ইযাদু ফি রিজকিল মুমিন, এটা সেই মাস যেই মাসে আল্লাহ মুমিনদের কলিজার মধ্যে এই সেন্স তৈরি করে দেন, আমরা রিজিকের মধ্যে বরকত পাই, আমরা অল্প খেলেই আমাদের পেটটা ভরে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য পরিমাণে রমজানে রিজিকের মধ্যে বরকত দিয়ে থাকেন।